আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নূর হোসেন বলছি। আমি একটা গাছের নিচে বসে আছি। এখন দুপুরের সময়। দেখুন পরিবেশটা কি সুন্দর না? এখানে একটা বড় গাছ রয়েছে। দেখুন গাছটা কত বিশাল। এখানে একটি খেজুর গাছ রয়েছে। পাশে পানি বয়ে যাচ্ছে, একটা পুকুর রয়েছে, ধীরে ধীরে হাওয়া দিচ্ছে। এটা আমার ইউটিউব চ্যানেল প্রথম ভিডিও। আমি আজকে একটা সাপ এবং মানুষের মধ্যকার সম্পর্কের কথা বলবো। ধরুন একটা সাপ সাপ তো শিক্ষিত হয় না। সাপ সাপ কিন্তু মানুষের মতো স্কুলে যায় না, কলেজে যায় না, ভার্সিটিতে যায় না, সে কিন্তু চাকরিও করে না। কিন্তু মানুষ আমরা এগুলো করি, আমাদের জীবনের প্রয়োজনে আমরা পড়ালেখা করি, চাকরি বাকরি করি। একটা সময় জীবন অতিবাহিত করার পরে আমরা মরে যাই। সাপের জীবনটা কিন্তু এমন নয়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝবেন। এই যে দেখুন, এই পুকুরে একটু এগিয়ে আসুন, তাহলে আপনি দেখতে পাবেন এই যে পুকুরটা রয়েছে, এখানে কিন্তু মাছ রয়েছে, সাপ রয়েছে, আরও বিভিন্ন জলজ প্রাণী রয়েছে। তো সাপের কথাটা এজন্যই বললাম। তা আমরা অনেকে সাপকে ভয় পাই। যখন সাপকে দেখি আমরা একটু ভীত হই বা তাকে মারতে চাই। সাপ কিন্তু আমাদের শত্রু নয়। কারণ সাপ যদি আপনাকে কখনো কামড়ায়, সে কিন্তু সে অশিক্ষিত বা মূর্খ, বা তার সেই জ্ঞান নেই, সে তাই আপনাকে কামড়াবে। কিন্তু সাপের সাথে মানুষের আমাদের যে পার্থক্যটা, সেটা হলো এটাই যে আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই মানুষ হিসাবে, কিন্তু আমাদের মধ্যে শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। একটা সাপ মানুষকে কামড়ায় কারণ সে শিক্ষিত নয়। আর আমরা মানুষকে মারি, বিপদে ফেলি, ক্ষতি করার চেষ্টা করি, বিনা কারণেই করি, আমাদের হীন বা তুচ্ছ স্বার্থগুলো চরিতার্থ করার জন্য করি। কিন্তু আমরা শিক্ষিত, তাই আমি মনে করি শিক্ষিত তাই আমরা মানুষের ক্ষতি করি, আমরা জেনে শুনে করি। কিন্তু একটা সাপ সে না জেনে নিজের ক্ষতির আশঙ্কায় করে, কিন্তু আমি নিজের লাভের জন্য আরেকজনের ক্ষতি করছি। আমরা কি কখনো এটা নিয়ে ভেবে দেখেছি? আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন আপনাদেরকে, যে বিশ্বের দিকে তাকান না। মধ্যপ্রাচ্যের একটি দেশ আছে ফিলিস্তিন। আমরা জানি সেখানে ইহুদি খ্রিস্টান বা ইহুদি স্টেট ইসরায়েল তাদের ফিলিস্তিন দেশটাকে দখল করে সেখানে তারা বসবাস করছে এবং ফিলিস্তিনের মানুষদেরকে নির্যাতন করছে। কিন্তু আপনারা কি জানেন যে তাদের দেশে কিন্তু শিক্ষার হার অনেক বেশি, তারা অনেক কিছু আবিষ্কার করে, প্রযুক্তিগত জ্ঞান রয়েছে তাদের মধ্যে। কিন্তু আসলে কি তারা শিক্ষিত? তারা কিন্তু মানুষকে নির্দ্বিধায় মেরে ফেলছে, ছোট ছোট বাচ্চা শিশুদেরকে মারছে, তারপরে যুবক, বৃদ্ধ, নারী, কাউকে তারা ছাড় দিচ্ছে না। কিন্তু একটা সাপ যখন আপনাকে কামড়াবে, সেটা সে তার সেই জ্ঞান নেই, সে আপনাকে তাই কামড়াচ্ছে এবং আপনি তাকে প্রতিরোধ করার জন্য মারছেন। কিন্তু আমরা কি হাস্যকর দেখুন না বিষয়টা, যে আমরা মানুষ হয়ে অপর মানুষকে মারছি, হত্যা করছি, তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছি, নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। হয়তো আমার কাছে অনেক টাকা পয়সা, সম্পত্তি, অনেক কিছু আছে, তাও আমরা মানুষকে মারছি বিনা কারণে। এখানে আমাদের সাপের সাথে মানুষের পার্থক্য, যে সাপ অশিক্ষিত হওয়ার কারণে, তার প্রকৃত জ্ঞান না থাকার কারণে সে মানুষকে কামড়ায়, ইচ্ছাকৃতভাবে কামড়ায় না সে। আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও, আমাদের সব পরিস্থিতি ভালো থাকার পরে আমরা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা অপর মানুষকে হত্যা করছি, মারছি। এবং বিশ্বজুড়ে যত যুদ্ধ দেখতে পাবেন, যুদ্ধ কিন্তু অশিক্ষিত মানুষরাও করে, শিক্ষিত মানুষরা করে। কিন্তু আমরা শিক্ষিত মানুষরা অশিক্ষিত বা সুবিধাবঞ্চিত মানুষদেরকে তাদের পরিস্থিতির সুযোগ নিয়ে তাদেরকে বিপদগামী করে আমরা যুদ্ধ তৈরি করছি। এতে করে আমাদের দেশের
বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন এই যে ধরুন না, আমাদের দেশে বর্তমানে যে ইসরায়েল আহ, এবং আমেরিকার চক্রান্তের কারণে যে ইরানে কিছুদিন যাবত যে যুদ্ধ চলছে, তারপরে এই যুদ্ধের কারণে যে আমাদের দেশে তেলের একটা সংকট দেখা দিয়েছে, এগুলো মানব সৃষ্ট। আমরা যদি যে এই যুদ্ধটা না করতাম তাহলে তো এই সমস্যাগুলো আমরা ফেস করতাম না। আমরা করছি কারণ আমরা যুদ্ধ বন্ধ করতে চাই না, আমরা শান্তি চাই না, আমরা ভালোবাসা চাই না, আমরা চাই টাকা, ক্ষমতা, মোহ। খুবই নির্মম সত্য, বুঝছেন, যেটা আমি অনুধাবন করেছি আমার জীবনে। আমি মানুষটা খুবই ছোট তুচ্ছ সে মনে করি আমি নিজেকে, কিন্তু কিছু কথা আপনাদের মধ্যে বলছি যে এই যে পৃথিবীতে টাকা সৃষ্টি হয়েছে না, এটা মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সৃষ্টি করেছে। আর মানুষকে সৃষ্টি করেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তার ইবাদত বন্দী করার জন্য, মিলেমিশে থাকার জন্য, পৃথিবীতে শান্তিময় একটা পৃথিবী তৈরি করার জন্য মানুষকে পাঠিয়েছে। কিন্তু আমরা টাকার মোহে পড়ে ওই সোর্সটাকে ভুলে, যে স্বয়ং সৃষ্টিকর্তা ওই ৭ আসমানের উপরে বসে তিনি সারা বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা তাকে ভুলে যে টাকা ক্ষমতার লোভে পড়ে মানুষকে হত্যা করছি, বিপদে ফেলছি, ক্ষতি করছি। এটা আসলে কি আমাদের করা উচিত ছিল? নিজেকে একটু প্রশ্ন করে দেখুন না। হয়তোবা আপনি এটা করছেন না, কিন্তু কেউ না কেউ তো করছে। আমরা কি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছি নিজেদের অবস্থান থেকে? আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, তুমি সেটাকে তোমার ক্ষমতা থাকলে হাত দিয়ে সেটাকে থামাও। এখানে বোঝানো হয়েছে তোমার ক্ষমতা প্রয়োগ করে তুমি সেটাকে থামাও। যদি তোমার সে সামর্থ্য না থাকে তাহলে তুমি তোমার মুখ দিয়ে বলো, তাকে বুঝাও। যদি তোমার সে সামর্থ্য না থাকে তাহলে তুমি তোমার অন্তর থেকে ওই খারাপ কাজটা বন্ধ করার জন্য দোয়া করো। কিন্তু আমরা কি আসলে সেটা করছি? আমরা কি রাসূলের আদর্শকে সঠিকভাবে গ্রহণ করছি? আমরা যদি সেটা গ্রহণ করতাম এবং সৃষ্টিকর্তাকে ভয় পেতাম, তাহলে আমাদের পৃথিবীটা অনেক শান্তিময় হতো, সুন্দর হতো। কতটুকু কি বলতে পেরেছি, বুঝিয়ে বলতে পেরেছি কিনা জানি না, কিন্তু আপনারা একটু অনুধাবন করে দেখবেন কতটুকু কথাগুলো কি সত্যি না মিথ্যা। যদিও কিছু মানুষের উপকারে অন্তত আসে, সেই প্রয়াসে আমার এই ক্ষুদ্র চেষ্টাটুকু। আশা করি আপনার এই ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। আমার ইচ্ছা আছে এরকম ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া, এবং নিজের নিজেকে পরিবর্তন করার পাশে আপনাদেরকে, সমাজকে, দেশকে পরিবর্তন করার উদ্দেশ্যে ভালো ভালো কাজ করে দেওয়া। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।